আমি ব্যাংক ডাকাতি করে জেলে গিয়েছিলাম, জেল থেকে পালিয়ে এসেছি। আমি তোমার শ্বশুরের সম্পত্তি হাফিস করতে এসেছি। এই জায়গাটা টিপলেই সারা ঘরে ঘুমের ওষুধ ছড়িয়ে যাবে, আর যার ঘরে থাকবে তার মরার মতন ঘুমাবে। যাও, সব ঘরে গিয়ে ওষুধটা ছড়িয়ে দিয়ে এসো। বাহ, ওভার অ্যাক্টিং তো বেশ ভালোই করো। চা দিতে গিয়ে দেখি সুজয়ের গাল একেবারে সিঁদুরে সিঁদুরে মাখামাখি। তা তো হবেই, কিন্তু চাই বলো দিদি, শুধু টাকার লোভে সুজয় তার পুরনো প্রেমিকাকে ভুলে গিয়ে একটা বোবা কালা মেয়েকে বিয়ে করে আনবে? এটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বাড়িতে লক্ষ্মী পুজো করবে? হ্যাঁ, খুব ধুমধাম করে। তুমি না বোবা কালা? সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, তবে সবার আগে বৌদিরা তো। এই যে বৌদিরা, একটু চাপা হবে নাকি? আচ্ছা, এই মেয়েটাকে বিয়ে করবার সময় তোমার সেই পুরনো প্রেমিকার কথা একবারও মনে হয়েছিল? কেন হবে না? এই তো সেই। ইয়ার কি মেরো না। পাঁজি পাঁজি। কি গো, তোমার বউ কি বলছে? আমরা তো কিছু বুঝতে পারছি না। কি কি বলছো? ও বুঝেছি বুঝেছি, বৌদিরা আমার বউ এ বাড়িতে লক্ষ্মী পুজো করতেছে। তাই বুঝি? হ্যাঁ, কিন্তু সে অনুমতি তো দিতে পারেন একমাত্র তোমার বাবা। ও বৌমা, কি ব্যাপার মা? কি ব্যাপার, তোমরা সবাই এসেছো? কি বলছো আমার মা? আমি তো ঠিক বুঝতে পারছি না মা। বাজি, সময় টময় কিছু দেখতে হবে নাকি? হ্যাঁ, এ তো লক্ষ্মী ঠাকুরের ছবি। বাবা, হ্যাঁ, ও বলছে যে বাড়িতে খুব ঘটা করে লক্ষ্মী পুজো করবে। নিশ্চয়ই পুজো করবে মা, নিশ্চয়ই পুজো করবে। মা, কি রে? শুনলাম নাকি মামা বাড়িতে লক্ষ্মী পুজোর অনুমতি দিয়েছে। হ্যাঁ, এই লক্ষ্মী পুজোর রাত্রিরে মামার সিন্দুক থেকে বেশ কিছু মাল করি সরাতে হবে। সে কি রে, এসব তুই কি বলছিস? টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে মা। ও তাই নাকি? খুব অভাবে আছিস? আহারে, ছোট বৌমা, বাতের ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছি রে মা। ও ও ও বড্ড কষ্ট হচ্ছে। ওরে বাবা রে।
যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কেন রে, কি হলো আবার? হঠাৎ দেখি থানার ওসি আর তার পুলিশ বন্ধু এসে হাজির। আমার পিছু নিল কিনা কে জানে। আরে ধুর, ও তো বোবা কালা। এই যে আমি ওর সামনে গিয়ে বলছি, আমি ব্যাংক ডাকাতি করে জেলে গিয়েছিলাম, জেল থেকে পালিয়ে এসেছি, আমি তোমার শ্বশুরের সম্পত্তি হাফিস করতে এসেছি। এই তো আমি ওকে সবকিছু বলে দিলাম। এতে আমার কি হবে? কি হবে? আরে ও তো কথা শুনতেও পায় না, বলতেও পারে না। আরে ধুর, ও তো বোবা কালা। এই যে আমি ওর সামনে গিয়ে বলছি, আমি ব্যাংক ডাকাতি করে জেলে গিয়েছিলাম, জেল থেকে পালিয়ে এসেছি, আমি তোমার শ্বশুরের সম্পত্তি হাফিস করতে এসেছি। এই তো আমি ওকে সবকিছু বলে দিলাম। এতে আমার কি হবে? কি হবে? আরে ও তো কথা শুনতেও পায় না, বলতেও পারে না। এতে কড়া ঘুমের ওষুধ আছে। এই জায়গাটা টিপলেই সারা ঘরে ঘুমের ওষুধ ছড়িয়ে যাবে, আর যার ঘরে থাকবে তার মরার মতন ঘুমাবে। যাও, সব ঘরে গিয়ে ওষুধটা ছড়িয়ে দিয়ে এসো। তা তো হলো, সবাই না হয় দরজা ভেজিয়ে শোয়, কিন্তু সুজয়রা তো নতুন বিয়ে করেছে, ওরা তো ভেতর থেকে দরজা বন্ধ করে শোবে, আর সুবিধে মতো কোনো জানলাও তো নেই। দরজায় গিয়ে টোকা দেবে, সুজয় বা সুদেশ না, যে কেউ দরজাটা খুললেই ওষুধটা ছড়িয়ে দেবে। আমায় চিনে ফেলবে না তো? ওরে বাবা, সেই জন্যই তো বোরখাটা তোমার জন্য কিনে এনেছি। নাও ধরো, সব তুমি বোরখা পরে করবে, বাকিটা আমি সামলে নেব। আমার আমার বড্ড ভয় করছে রে। আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না? পারবো। পারবো।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।